সাথে কোনো ধরনের যোগাযোগ করা হয়েছে? বা তারা যদি নাম হলা লইয়াও আমি বিজেপি বিরোধী মানুষ, এরা যদি করছেন না, এর মধ্যে আমার সস্পনার আছে বিজেপি বিরোধী একটা ভোট গঠন হোক। আর এই পক্ষ যদি এখনো পর্যন্ত যোগাযোগ করছে না, যোগাযোগ করলেও আমি দেখতাম না এদিকে। আমি বিজেপি বিরোধী একটা ভোট গঠন হইতে চাই। আর কিন্তু কংগ্রেসের প্রতি আমার আহ্বান হইল ওটা যে আমার প্রস্তাবিত প্রার্থী ভোট হোক। আচ্ছা, গুয়াহাটি যেটা আলোচনা হয়েছে, বৈঠক হয়েছে, এটা আপনাদের পক্ষ থেকে কংগ্রেসের রাজ্যিক স্তরের কোনো নেতৃস্থানীয় বা দলের উদ্যোতন মহল থেকে কোনো ধরনের আলোচনার প্রস্তাব রাখা হয়নি? যদিও কংগ্রেস নেতৃত্ব আইসেন, জেলা সভাপতি বিধায়ক খলিল আহমেদ সাহেব, পরবর্তীতে আমরা গৌরব ওখানে গেছি, এটা ওরকম আইসে যে আমি আফজল ভাই এবং মান্না খান গুয়াহাটিতে একটা হোটেল বই আলোচনা মর্মে আমরাই এবং মান্না খানে আফজল ভাইরে কইছিলাম যে আমরা বুঝলাম না, আমরা তুমি নিতে আসলো, কিন্তু উল্টা আমরা সফট কর্নার, আমরা বিজেপি বিরোধী ভোট গঠন হইতো। কিন্তু কংগ্রেস নেতৃত্ব আইস পর্যন্ত তো উত্তম মর্যাদা দেখাইলেন না। হাফিজ রশিদ সাহেব আইয়া কাটলি চড়া তাইয়া আলোচনা করিয়া গেল, তখন তানে কইলাম যে আমি আলোচনা তাই নিয়ে খালি এখন কংগ্রেসের জয়েন করো। আমরা কইলাম আমরা সমর্থন দিব, সরকার গঠন হয় বাইরে সমর্থন, আমরা সমর্থন দিব, গঠন করেন, পরবর্তীতে আমরা জয়েন করা লাগে করবো। কিন্তু তাই কইছেন যে এপিসি সভাপতি রদবদল আছে, মেবি গৌরব গগৈ সভাপতি হওয়ার পরে আলোচনা করি আমরা যোগাযোগ করি। টিল টুডে আজকুর দিন হাফিজ হিসাবে আর যোগাযোগ করছেন না। গুয়াহাটি যে বয়া হয়েছে এটা আমরা ওরকম আলোচনা করার বাদে আফজল ভাইয়ের ইনিশিয়েটিভে লইয়া কংগ্রেস নেতৃত্বের লোক আমরা বইছি, বুয়ার পরে কইছি যে এটা গৌরব গগৈ ওখানে হয়নি লোক। কিন্তু এখানে দেখা যায় আফতাব ভাই তখন প্রয়োজন করো, এটা বললাম এগ্রিমেন্ট করো, এরপরে তাইন প্রার্থী হয়ে যায়, এরপরে বিভিন্ন ধরনের আলোচনা হয়েছে। সেই বিতর্ক আলোচনাতে আমি যাওয়ার কথা না, যাই আর না। আমার একটাও কথা যে বিজেপি বিরোধী ভোট গঠন হইতো, আমি নির্দল হিসাবে, আমার কোনো দল নাই, আমি কোনো দলের কোনো বেটার ইনস্ট্রাকশনে আমি ভোট দেওয়ার কথা নাই, সমর্থন জানানোর কথা নাই। আমি ইনস্ট্রাকশন মানলে আমার রামচন্দ্রের মাইজালপুরের জনসাধারণের কথা শুনতাম, তারার কথা শুনতে গিয়া তারা লইয়া আজকে সভা সমিতি করিয়া সিদ্ধান্ত ওটা হয়েছে যে আমার প্রস্তাবিত হইতো। কিং ইজ অলওয়েজ কিং।